হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব নতুন রেশন কার্ডে কিভাবে নতুন সদস্যের নাম যোগ করতে হয়। দেখো, তাহলে আমাদের প্রথমে সার্চ করতে হবে food.wb.gov.in। এখানে এলে সিটিজেন হোম চলে আসবো। সিটিজেন হোম থেকে অফিস, এখানে চলে আসবো। অফিস অনুমোদন প্রয়োজন, এখান থেকে আসবো অনুমোদন। ফর্ম ডাউনলোড করুন এখান থেকে যে ব্যক্তি সার্চ করবে তার বাড়ির যে কোনো সদস্যের একজন আধার কার্ডের নাম দিয়ে সার্চ করতে হবে। হুম বাড়ির যে কোনো একজন সদস্যের আধার কার্ড দিয়ে সার্চ করলে এখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবো। এখানে 6 ডিজিট ওটিপি, এখানে তার ডিটেলস দিয়ে চলে আসবে। দেখো, যার আধার কার্ড দেওয়া আছে তার এখানে ডিটেলস, তার তার কার্ড দিয়ে এখানে দেখুন উপরোক্ত রেশন কার্ডটি আপনার, হ্যাঁ করে ইয়েস করে ওকে করে দিন। এরপর দেখো, হুম ড্যাশবোর্ড চলে এলে এখানে এখানে আমাদের যে বর্তমান পরিবার সদস্য বোর্ড দেখা যাবে। দেখো, চেকার বোর্ডটা, কতজন সদস্যের নাম দেওয়া আছে এবং নতুন সদস্যের নাম যোগ করতে হলে ফর্ম 4 ফিল আপ করতে হবে। দেখো, তো এখানে আমাদের ফর্ম 4 বা ফর্ম নম্বর 4 ফিল আপ করতে হবে। দেখো, এখানে তোমাদের প্রথমে পরিবারের সদস্যের নাম এখানে দেওয়া থাকবে। দেখো, এখান থেকে এগিয়ে গেলে এখানে দেখো কি দেওয়া আছে, প্রস্তাবিত আধার কার্ড বিবরণ। যার যার কার্ডটি তৈরি হবে তার এখানে আধার কার্ড, ছোট শিশু যদি হয় তাহলে তার 5 বছর যদি নিচে হয় তাহলে তাকে অবশ্যই তার বার্থ সার্টিফিকেট এখানে দিতে হবে। আর যদি 5 বছরের উপরে হয় তাহলে তাকে আধার কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। দেখো, এখানে আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দিয়ে 3বার ভেরিফাই করতে হবে। হুম তারপর এখানে ভেরিফাই হয়ে গেলে পরের স্টেজে আমরা চলে যাব। দেখো, আর এখানে যদি কারো যদি বয়স 5 বছরের উপরে হয় তাহলে এখানে আমরা আধার কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে পারি। আধার কার্ড একবার দিলাম, আবার আধার কার্ড পরে দেওয়া হয়। দেখো, দুটো ঘর ফাঁকা আছে, এখানেও কিন্তু আধার কার্ড দুবার লাগবে। তারপর এখানে আমরা আধার ভেরিফাই হয়ে যাবে। হুম তারপর আমরা চলে যাব এখান থেকে পরের স্টেজে। দেখো, এখানে ওকে করে দিলাম। হুম এরপর আমরা চলে যাব পরের স্টেজে। এটা কিন্তু ভালোভাবে দেখে দেখে ফিল আপ করবে, তাহলে নতুন সদস্যের নাম যোগ হয়ে যাবে। এখানে তোমরা আধার কার্ড বা ছোট শিশুর জন্ম সার্টিফিকেট দিয়ে করতে পারো। এবার দেখো, এখানে আধার নাম্বার লিখতে হবে। আধার নাম্বার এখানে দেখো 2বার 3বার দেওয়া হয়েছে। তারপর দেখো ভেরিফাই দেওয়া আছে। তারপর এখানে ভেরিফাইয়ের পর দেখো দেওয়া আছে পিন নাম্বার। ওটিপি দেওয়া হলো। তারপর দেখো তার ডিটেলস চলে এসছে। এখানে ঠিকভাবে ডেট অফ বার্থ, জেনারেল কাস্ট সব বসাতে হবে। এখানে জাতি নির্বাচন হয়ে গেলে জেনারেল। অভিভাবকের ডিটেলস দেখো এখানে দেওয়া আছে। অভিভাবকের নাম। এরপর দেখো এখানে দুটো বক্স দেওয়া আছে, এগুলোতে টিক দিয়ে দিতে হবে। তো এখানে কি লেখা আছে, আমি এত দ্বারা ঘোষণা করছি। কি ঘোষণা করছি এটা একটু পড়ে নেবে, আর 1 জায়গায় 2 জায়গায় টিক দিয়ে দিবে। এরপর এখানে এটাকে কনফার্ম করে দিবে, ইয়েস করে দেবে। তারপর দেখো আবার পরে একটা চলে এলো অ্যাড্রেস ডিটেলস। এখানে কিন্তু অ্যাড্রেসটা যোগ করতে হবে। দেখো, এখানে বাড়ির নাম, পঞ্চায়েতের নাম, পাড়ার নাম, রাস্তার নাম, জেলার নাম, পৌরসভার নাম, এটা পিন নাম্বার সব কিছু ভালোভাবে এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর চলে দেখো রেশন, যে কোনো নির্বাচন, রেশন দোকানের ডিটেলসটা এখানে দিতে হবে। রেশন দোকানের অ্যাড্রেসটা পুরোটা এখানে দিতে হবে। তারপর এখানে আমাদের দেখো ডকুমেন্ট আপলোড করতে হবে। যে ডকুমেন্ট দিয়ে আমরা করছি আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট, সেই ডকুমেন্টটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তাহলে যদি আধার কার্ড দিয়ে করি তাহলে আধার কার্ডটা তার আপলোড করতে হবে। আধার কার্ডটা আপলোড করলে আপনাদের আধার কার্ড কনফার্ম হয়ে যাবে। দেখো,
এরপর যখন আমরা সার্চ করি তখন দেখো এখানে কি আসবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করবেন এখানে কিন্তু সব কিছু চলে আসবে। দেখুন এখানে তার পুরো ডিটেলস চলে আসবে, রেশন নম্বর, ক্যাটাগরি কি, সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। তো বন্ধুরা এইভাবে আপনারা নতুন সদস্যের রেশন কার্ডে যোগ করতে পারবেন ফর্ম 4 নম্বর ফর্মের দ্বারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। দেখে নাও এখানে সব ডিটেলস দেওয়া আছে, এভাবে চেক করবে এবং এভাবে ফর্মটি ফিল আপ করবে। আশা করি কোনো বুঝতে ভুল হলে কমেন্ট করবে। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।